হাসিনা যখন চলে গেছে আমরা তো মনে হচ্ছে সুখের দিন, কিন্তু হাসিনা চলে যাওয়ার পরে এখনো আমাদের শোকের দিন। লীগের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে এবং তারা চায় ছাত্র দলকে কিভাবে বিলীন করবে, বিএনপি কিভাবে বিলীন করবে। এই ভিসির পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এর প্রতিবাদ জারি থাকবে। আমি সবসময় আপনাদেরকে বলি যে মানুষজন ফলজ বৃক্ষেই ঢিল মারে, আর সেই ফলজ বৃক্ষ হচ্ছে ছাত্রদল। সবারই ঈর্ষা হচ্ছে ছাত্রদলকে নিয়ে, কারণ একটি ছাত্র সংগঠন কিভাবে এত জনপ্রিয় হয়। অনেকে আছে গুপ্ত সংগঠনের রাজনীতি করে, অনেকে নো পলিটিক্সের করে, কিন্তু ছাত্রদল বহাল তবিয়তে টিকে আছে। তাদের এই মানুষের যে গ্রহণযোগ্যতা এবং ছাত্রদলের গ্রহণযোগ্যতা তাদের সহ্য হয় না। এ কারণেই তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলকে বারবার অ্যাটাক করছে। তারই ধারাবাহিকতায় গতকাল অ্যাটাক হয়েছে আমাদের শাহরি আলম শাম্মা, আমাদের ভাই, তাকে রীতিমতো হত্যা করা হয়েছে। আমার মনে হয় লীগের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে এবং তারা চায় ছাত্রদলকে কিভাবে বিলীন করবে, বিএনপি কিভাবে বিলীন করবে। তবে আমরা এই বাংলাদেশের মাটিতে ছাত্রদলের যত নেতাকর্মী আছে তারা ইনশাল্লাহ রাজপথে সবসময় থাকবে এবং সাম্যর হত্যার এবং হুকুমদাতাকে সেটি বের করে এবং তার বিচারের এবং তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে এবং এই ভিসির পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এর প্রতিবাদ জারি থাকবে এবং আমরা প্রতিবাদের ভাষা অব্যাহত রাখবো। কারণ আমরা চাই সাম্য মানবিক বাংলাদেশ গড়ার জন্য। এই সাম্য তো স্বপ্ন দেখেছিল, সেই সাম্য মানবিকতা, কিন্তু সে নিজে আজকে শহীদ হয়ে গেল। 24-এর গণ অভ্যুত্থানে তার ভূমিকা ছিল বীরোচিত। সেই একজন বীরকে মারা মানে কি পুরা 24-এর গণ অভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করে দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ভাই আমাদের কেউ আপনাদেরকে ব্যর্থ করতে চায় না। আমরা কোনো একটা কিছু আপনার ছাত্রদলের ব্যাপারে কোনো ন্যূনতম এলিগেশন থাকলে তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কোনো অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না, আমরা কোনো দিন দেবো না। কিন্তু সেখানে আমাদের ভাই যখন মারা যাবে, আজকে আমাদের জন্য একটি শোকের দিন। আমাদের এখানে শোক করতে হবে ভাই, শোকের মাধ্যম। হাসিনা যখন চলে গেছে আমরা তো মনে হচ্ছে সুখের দিন, কিন্তু হাসিনা চলে যাওয়ার পরে এখনো আমাদের শোকের দিন। এটি আমাদেরকে মর্মাহত করে এবং আমরা চাই সাম্যর হত্যার বিচার হোক এবং এই ভিসি নিজে থেকে যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাকে পদত্যাগে এবং প্রক্টরকে পদত্যাগে বাধ্য করা হবে এবং তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থাকে ইনশাল্লাহ। আমি আপনাকে প্রথমেই বললাম যে ছাত্রদলই একমাত্র তাদের চিন্তার বিষয়, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভ্যানগাড়ি হচ্ছে ছাত্রদল। তারা চেষ্টা করে ছাত্রদলকে দমন করতে পারলে হয়তো বিএনপিকে দমন করতে পারবে, কিন্তু তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনারা বোকার স্বর্গে বাস করছেন। বিএনপি প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশের পথে প্রান্তরে আছে, কোনোভাবে আপনি বিলীন করতে পারবেন না। 2.5 মাস বয়সী রাজনৈতিক দল লোক ভাড়া করে নিয়ে যায়, সেও বলে বিএনপির কথা, খালেদা জিয়ার কথা। সেই জায়গায় আপনি কোনোভাবে আমাদের অর্জনকে ন্যূনতম হেয় প্রতিপন্ন করতে পারবেন না এবং আপনারা যদি সুষ্ঠু ভোট দিন এখানে ভূমিধ্বস বিজয় হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। এবং মনে করতেছেন দীর্ঘায়িত হলে আপনাদের ভোট ব্যাংক ভাঙবে, আপনার জীবনে ভোট ব্যাংক ভাঙবে না, অনেকের জামানত বাজেয়াপ্ত হবে। আপনারা এই ভয়ে আপনার নির্বাচনকে দীর্ঘায়িত করছেন। সেখানে যেই মেয়ে এর সাথে জড়িত সেই প্রেক্ষাপটটা ছিল একটু ভিন্ন। সেখানে বৈষম্য বিরোধীর ইন্ধন ছিল, সেই জায়গায় এখনো তদন্ত চলছে। একটা মামলা যখন তদন্তাধীন থাকে সেই ব্যাপারে মন্তব্য করা আবার রাষ্ট্রের দিক নির্দেশনার বাইরে চলে যায়। আমরা যেহেতু সুনাগরিক হিসাবে আমরা দাবি জানাবো, আমরা প্রতিবাদ সভা করব, কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে আমরা কোনো কিছু বিচার ব্যবস্থাকে ব্যাহত করব না। এই দায়িত্ব রাষ্ট্র আমাকে দেয় নাই। সেই জায়গায় আমরা চাবো আমরা আমাদের প্রতিবাদের ভাষা অব্যাহত রাখে আজকে সাম্যের সুষ্ঠুভাবে বিচার। আমার ভাইরা কেন বারবার ভিক্টিমাইজ হচ্ছে? আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই, সারা বাংলাদেশেই। কারণ কি, যারা এই অর্জনকে হেয় প্রতিপন্ন করতে চায় তাদের মূল টার্গেট হচ্ছে ছাত্রদল। তো কোনোভাবেই ছাত্রদল যতই হামলা করুক, খুন করুক, কিন্তু আমরা আমাদের নিজেদের ডিগনিটি ঠিক রেখে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। এবং অতীতের ন্যায় বাংলা জাতীয় দলের ভ্যানগাড়ি হিসাবে বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল থাকবে ইনশাল্লাহ।